আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো অনেকের মনে প্রশ্ন থেকে গেছে যে স্যার বিশেষ গণবিজ্ঞপ্তি হবে আগে নাকি ১৯তম নিয়োগ সার্কুলার সেটা আগে হবে। তাদের মনের যে প্রশ্নটা সেটার উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব পত্রিকা থেকে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। দেখেন, বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে, এটা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে আলোচনা করব। প্রথমে লেখা আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে সুপারিশ বঞ্চিতরা। অন্যদিকে দ্রুত ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন বয়স শেষ হতে যাওয়া নিবন্ধনধারীরা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, আগে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে? বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির মাধ্যমে বর্তমানে বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা ১.৫ লাখের বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের দাবিতে আন্দোলন করে আসছেন ১৮তম নিবন্ধনধারীরা। অন্যদিকে নতুন করে শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীরা ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণায় অপেক্ষায় আছেন। ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মকসিদুর রহমান নামে এক প্রার্থী বলেন, পদ শূন্য থাকার পরও আমাদের নিয়োগ হয়নি। আমরা প্রিলি রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়েছি। আগে আমাদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যদি আবার নতুন নিয়োগ শুরু হয় তাহলে আমাদের আশা ভঙ্গ হবে। এরপর লেখা আছে, তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে রাশেদ মোশাররফ নামে আরেক প্রার্থী বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পায়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাবেন না, কেননা তাদের ওই বিষয়গুলোতে পদই ফাঁকা নেই। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে কেবল সময় এবং অর্থ নষ্ট হবে, কাজে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় এখন নেই। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি শীর্ষ কর্মকর্তাদের কাছে। তবে এই বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেননি। নাম অপ্রকাশিত রাখা শর্তে এনটিআরসি কর্মকর্তা বলেন, বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কয়েকদিন ধরে প্রার্থীরা আবেদন করছেন, তবে বিষয়টি আসলে আমাদের এখতিয়ারের বাইরে। এই বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৯তম নিয়ে আমরা কাজ করছি। বিধিমালা সংশোধন হয়, পরিপত্র প্রকাশ হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নীতিগতভাবে ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে এনটিআরসি। নতুন নিয়োগ বিধিমালা কিছু সংশোধনী আসছে, সেজন্য পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগছে। আর মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা বা সম্মতি দিতে পারে না। এনটিআরসি আমাদের কাছে লিখিতভাবে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেব। কোন বিজ্ঞপ্তি আগে হবে সেটা বলা মুশকিল। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।